আসসালামু আলাইকুম গাইজ, আজকের ভিডিওতে একটা কোয়েশ্চেন আমরা অ্যান্সার করা ট্রাই করবো। সেটা হচ্ছে হুইল ব্যালেন্সিং কি অ্যাকচুয়ালি জরুরি কিনা বা এটা কি একটা স্ক্যাম কিনা। হ্যাঁ, সো রিসেন্টলি আমাদের এই বিআরভির সামনের দুইটা চাকা চেঞ্জ করা হয়েছে বিকজ একটা পুরা ফেটে গেছিলো সাইড ওয়ালটা। সো দুইটা একবারে চেঞ্জ করা হয়েছে অ্যান্ড টায়ার যেটা নিছি সেটা হচ্ছে পিরিলি স্করপিয়ন ভার্ডে টায়ার্স। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা এসইউভির জন্য অল সিজন টায়ার্স। সো টায়ারটা নেওয়ার পর দেখলাম যে টায়ারটা নেওয়ার পরেই যে 80 ক্রস করলে দেন হচ্ছে গাড়ি শেক করতো, রাইট? একটা সার্টেন ভাইব্রেশন আছে। সো পরে বুঝলাম যে হ্যাঁ, এটা 100% হুইল ব্যালেন্সিং ইস্যু। পরে আমরা মাল্টিপ্ল্যান থেকে হুইল ব্যালেন্সিং করাইলাম অ্যান্ড করানোর পরে ইনস্ট্যান্টলি ইস্যুটা সলভ হয়ে গেছে। এখন আমি কিছু ছবি দিয়ে দিচ্ছি সো দ্যাট আপনারা বুঝতে পারেন আমি হুইল ব্যালেন্সিংয়ের যে ওয়েটসগুলো বসে সেগুলো কী, সেগুলো কেন বসায়। সো বেসিক্যালি একটা টায়ার আর একটা রিমের কিন্তু ওয়েট মানে পুরোটা গোল হলেও সব জায়গায় কিন্তু ইকুয়ালি সেটা বসানো যায় না। সো এই জন্যই হুইল ব্যালেন্সিংটা দরকার, যে আমরা যেন প্রপারলি জিনিসটাকে ইকুয়ালি ওয়েটটা ডিস্ট্রিবিউট করতে পারি সো দ্যাট যখন আমরা হাই স্পিডে গাড়ি চালাচ্ছি তখন যেন গাড়িটা আনস্টেবল না হয়ে যায়, তখন যেন প্রপারলি স্মুথ থাকে। হ্যাঁ, সো পরে হুইল ব্যালেন্সিংটা করার পর গাড়ি এতটা স্মুথ হয়ে গেছে যে অলমোস্ট ওয়াজ ফিলিং লাইক যে নতুন গাড়ি কিনছি, মানে এরকম লাগতেছিল। অ্যান্ড হ্যাঁ, পুরানো যেই চাকাগুলো ছিল পিছনের দুইটা ব্রিজস্টোনের যেটা গাড়ির সাথে স্টক আসে সেই আচ্ছা হ্যাঁ, সো সেইগুলোও কিন্তু আপনার দেখলাম যে সেগুলো কোনো ওয়ারেন্টিয়ার বা জাস্ট নর্মাল ওয়ারেন্টিয়ার হয়েছে, বাট সেগুলো দেখলাম যে স্লাইটলি যেহেতু চাকার ওয়ারেন্টিয়ারে কিছু কমে গেছে চাকার ট্রেড, সেটার জন্য দেখলাম যে খুব একটা অফ ব্যালেন্স হয় নাই বাট কিছুটা অফ ব্যালেন্স হয়েছে। সো ওগুলো হচ্ছে তারা হুইল ব্যালেন্সিংয়ের সাথেই করে দেয়। অ্যান্ড তারপরে দেখলাম যে গাড়িটা এত স্মুথ, আমি এখন 80-তে গেলে লাইক দের ইজ নো ভাইব্রেশন, এত স্মুথ। অ্যান্ড হ্যাঁ, আমাকে যদি কেউ আস্ক করেন যে পুরানো গাড়িতেও কি হুইল ব্যালেন্সিং করানো উচিত কিনা, 100%। মাত্র যদি সেডান হয় তাহলে ইটস মাত্র 1800 টাকা, আর যদি এসইউভি হয় তাহলে হচ্ছে 2800 টাকা। এখন হুইল ব্যালেন্সিং ডাজেন্ট ম্যাটার পুরানো বা নতুন গাড়ি, আমার আমার অপিনিয়ন হচ্ছে যে আপনার হুইল ব্যালেন্সিং করান। যদি আপনি একটা গাড়ি কেনেন হুইল ব্যালেন্সিং করায় নেন, কাজ তারপরে যে পারফরমেন্সটা এত স্মুথ, মানে আই ক্যানট ইভেন টেল যে আমি 100, রাইট? সো এটা বলা যায় না আসলে, মানে এত স্মুথ হয়ে যায় গাড়িটা জাস্ট টায়ারের হুইল ব্যালেন্সিংয়ের কারণে, আর কিচ্ছু না। হ্যাঁ, সো হ্যাঁ, হুইল ব্যালেন্সিং মাল্টিব্র্যান্ড থেকে যেহেতু করাইছি সো তাদেরটা প্রপারলি হয়েছে অ্যান্ড অ্যাবসোলুটলি ওয়ার্থ ইট, অ্যাবসোলুটলি। অ্যান্ড হ্যাঁ গাইজ, হুইল ব্যালেন্সিংয়ের পরে এরকম রাস্তায় 140 কিলোমিটার পার আওয়ার ওয়ন্ট ফিল এনিথিং লাইক, মানে বিআরভি কিন্তু মোটামুটি স্টিফ সাসপেনশন আসে। সো স্টিফ হইলেও কি কাইন্ড অফ বাউন্সি সাসপেনশন, সো কিছুটা লাফায় অ্যাজ ইউ গাইজ জাস্ট স। অ্যান্ড সেটার পরেও গাড়িটা অনেক বেশি স্টেবল অ্যান্ড অনেক বেশি স্মুথ, মানে এটা হুইল ব্যালেন্সিং ইজ কমপ্লিটলি ওয়ার্থ ইট। So that will be all for this video, and as always, respect the drive.